হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। আমি নাটোর থেকে বলছি। আমি এখনও রান্নাবান্না স্টার্ট করি নাই। সকালের কিছু থালা বাসন ছিল, সেগুলো পরিষ্কার করব ভাবতেছি, কিন্তু করতে পারি নাই, যেভাবে হোক করতে পারি নাই। তো এখন ছেলেকে নিয়ে গেলাম একটু প্রাইভেটে, যে কি পড়ছে না পড়ছে একটু দেখি। মাঝে মাঝে একটু ফলো না করলেও হয় না। তো ওখান থেকে আসলাম, এসে আর কি আমি থালা বাসনগুলো পরিষ্কার করতে লাগছি। তো এগুলো পরিষ্কার করে আমি রান্নাটা উঠিয়ে দেব। সকালবেলা খাওয়া-দাওয়া করছি, হালকা নাস্তা করছি। ফুল আজকে হয় নাই। মানে আমি সকালে রান্না আজ করতে পারি নাই। তো হালকা-হুলকি খেয়ে ছেলের মতন, ছেলে চলে গেছে টিউশনে, আমিও আছে। আ সেও খাইছে কিছু। তো যাই হোক, এখন থালা বাসনগুলা জমছিল, এগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি। তো থালা বাসনগুলো আমার ক্লিন করা কমপ্লিট হয়েছে, পরিষ্কার করা। তো বেসিনটা একটু নোংরা হয়ে ছিল। থালা বাসনের যে আবর্জনা ময়লাগুলো জমেছিল এগুলো বেসিনের উপর। এখন এগুলো যদি পরিষ্কার না করে দেখতেও খারাপ লাগবে। তাছাড়াও রান্না করব, মানে পরিষ্কার থাকলে না একটু দেখতে ভালো লাগে, রান্না করতেও ভালো লাগবে। তো আমি বেসিনটা সুন্দর করে আমি ক্লিন করে নিচ্ছি। সরি, সিঙ্কটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তে এটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি রান্নাটা উঠিয়ে দেব। তার আগে যেগুলো কাটাকুটি মোটামুটি করছি, আবার বাকি আছে কিছু। তে কাটাকুটিগুলো আমি কমপ্লিট করব। এর মাঝে আমি অফ ক্যামেরায় মানে কাটাকুটি করছি, আর একটু ছোট ছেলের কাছে যাচ্ছি আসছি। ওকে সামলাচ্ছি এবং যেটা রান্না করব যেগুলো নিয়ে সেগুলো একটু কাটাকুটি করে নিচ্ছি। মানুষ প্রতিনিয়ত একটা পরিবারের জন্য যুদ্ধ করে যাচ্ছে। মানুষে কিভাবে বোকা বানিয়ে সংসার ঠিক রাখবে, সংসারের যেটাই হোক সবকিছু ঠিক রাখার চেষ্টা করে। কিন্তু ওনারা বোঝে না যে অন্যদেরকে বোকা বানিয়ে ২ টা টাকা নিয়ে সংসার ঠিক রাখা মানেই এই টাকা যেকোনো একদিন অভিশাপ হয়ে দাঁড়াবে। এখন সে যেটাই বোঝে, ভুলবশতে হোক আর যেভাবেই হোক, সে এমনভাবে যদি এগুলো করে, কিন্তু ওই টাকাটা কিন্তু তার পরিবারের জন্য ভালো হবে না, যেকোনো একটা না একটা ক্ষতি হবে। তো যাই হোক, আমি আসল কথাতে আসি যে আমাকেও যে মানুষে এতটাই বোকা বানিয়ে রাখে, মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। বুঝি সবটাই, কিন্তু বুঝে সময় ক্ষেত্রে চুপ থাকি, কারণ ওইখানে প্রতিবাদ করলে সমস্যা, না করলে ভালো। কথাটা আছে যে চুপ থেকে হজম করাটাই ভালো, কিছু কিছু মুহূর্তগুলো আছে। তো তেমনটাই। যাই হোক, আমার যখন বিয়ে হলো, মানে বিয়ের পরপরই, বিয়ের মাঝেই, তো এখনও ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যান নিচে বাড়ির উপরে, মানে গ্রামে থাকি। তো সেক্ষেত্রে সেখানে মানুষ আসে বিভিন্ন, মানে রিক্সাতে হোক যেটাতে হোক জিনিস নিয়ে বিক্রি করতে আসে। তো আসলে জিনিসগুলা কিন্তু ভালো না। তো আমরা বুঝি না যে বাজারে যাব, মানুষের নানান রকমের কথা বলবে, এই কারণে কিন্তু আমরা বাড়ির উপরে জিনিসগুলা নিয়ে থাকি। কিন্তু সেই জিনিসগুলা বেশি দিনের লাস্টিং করে না। আবার যদিও লাস্টিং করে, দেখা যায় মানে রান্নাবান্না কিংবা যেকোনো কাজের ক্ষেত্রেই হোক, ওটাতে কিন্তু ভালো একটা সুবিধা আসে না। এ কারণে যেটাই নেওয়া হোক আমাদের দেখে শুনে নেওয়াটাই ভালো। কিন্তু মানে বুঝতে পারি না গ্রামের মানুষদেরকে এতটা কেন বোকা মনে করে। মানে তারা মনে করে যেমন তেমন জিনিস দিয়ে গেলে আর দামটা বললেই টাকা মনে হয় একেবারেই অতুলনীয়। সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে। আসলে ঠিক এমনটাই। কিছু কিছু মানুষ আছে গ্রামের, মানে অ দেখাশোনা নেয়, বোঝা নাই, মানে টাকা যেটা বলে ঠিক তেমনটাই দিয়ে দেয়। তো এখন কি করার, পরে গিয়ে দেখা যায় ঠিক পস্তাই যে কেন নিলাম, কেন এটা করলাম, ব্যবহারের ক্ষেত্রে অসুবিধা। সেটাই আর কি। তেমনি আমার এই ফ্রাই প্যানগুলা দেখছেন, তো বলতে গেলে গিয়ে আবার মানে এটা ওটা বলে ফেলালাম।
তো ফ্রাই প্যানগুলো আমি নিয়েছিলাম একজন থেকে, মানে উনি আমাকে একটু বোকা বানিয়েছিল। সে বলছিল আমি নিয়েছি, কিন্তু যাই হোক আমার টাকার দরকার, জিনিসগুলো নিয়ে নাও। তো আমি আর বুঝতে পারি নাই, আমি তখন মানে এগুলো এতটাই এক্সপার্ট ছিলাম না যে রান্না করলেই তো হলো, এটা আবার ভালো আর খারাপ কি, সব জিনিসই মনে হয় একই রকম, আমি এমনটাই ভাবতাম। তো যেটা দিয়ে নিয়েছিল তেমন তেমন মানে সেটাই আমাকে বলল টাকার কথা। আর আমি বোকার মতো ওই টাকা দিয়েই ওনাকে ওই মানে জিনিসগুলা নিয়ে নিলাম আর টাকাটা ওনার হাতে দিয়ে দিলাম। আমি একটুও বুঝতে পারলাম না যে জিনিসগুলা কেমন না কেমন, সে আমাকে বলল আর আমি নিয়ে নিব। তো যাই হোক, মানে এই জগতে মানুষ মানুষকে কিভাবে বোকা বানায়। তো আমি কিন্তু এত বছর এই ফ্রাই প্যানে রান্না বান্না কিছু করছিলাম না। যখন আমি গ্রামে ছিলাম, গ্রামের হাঁড়ি পাতিল অভাব নাই। আর আমি কিন্তু বলেছি যে আমি পুরাতন জিনিস দিয়েও আমি রান্না বান্না করি, আমার কাছে ভালো লাগে, জিনিসটা ফালাই দিব, নষ্ট করব, আমার কাছে খারাপ লাগে, আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো যাই হোক তেমনটাই আর কি। তো ফ্রাই প্যান এতদিন লাগছিল না, তো এবার বাসাতে গেছিলাম, গিয়ে আর কি নিয়ে এসেছিলাম। নিয়ে এখন দেখি, আমি কিন্তু ভালোভাবে খুলেও দেখছিলাম না, আমি যে রেখে দিয়েছিলাম এতগুলো বছর, মানে আমি ভুলেও জানি না, দেখিও নাই যে আসলে জিনিসটা কেমন। আমি একটু দেখে হাত দিয়ে ছুঁই কি রান্না বান্না করি, কিছুই করি নাই। তো আমি যখন এখানে নিয়ে আসলাম, তে এবার নিয়ে আসছি ফ্রাই প্যানগুলা, নিয়ে এসে যে রান্না বান্না করছি আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। মানে আমি জালটা, চুলার জালটা এতই স্লো দিই, তারপরে দেখি কিছু রান্না করতে না করতে পুড়ে ওঠে, আবার খুব অসুবিধা লাগে মানে এগুলা পুরাগুলা তুলতে। তো জালটা স্লো করে দিই, তারপরে পুড়ে যায়, আবার রান্নাতে আমি সুবিধা পাই না। তো সব কিছু মিলিয়ে খারাপই লাগে। এখন কি করব বলেন, এখন নিয়েছি অনেক বছর হচ্ছে, কিন্তু যে মানুষটা দিছে উম, সেটা তো আমার মনে আছে। আর এখন তো আমি মনে করছি যে আসলে মানুষ মানুষে কিভাবে বোকা বানায়, তো এমনটাই এমনভাবে বোকা বানায়। তো এখন এই ফ্রাই প্যানগুলা কি আমার সম্ভব ফেলে দেওয়া বলেন? তো দেখি যে কয়দিন রান্না বান্না করা যায় সেই কয়দিনই করব। আর যখন নষ্ট হয়ে যায় তখন তো আর এগুলা দিয়ে ব্যবহার করতে পারবো না। তো এই যে কয়দিন আর কি ব্যবহার করা যায়, সেটাই আমি আলোচনা করলাম আপনাদের সাথে, যে মানুষ মানুষে কিভাবে বোকা বানায়, যেমনটা আমাকে বানিয়েছে। তো এরকম কিন্তু অনেকে আছে যে গ্রামে থেকে আমরা তেমন পরিবেশ বুঝি না, জানি না, যে জিনিস হলেই হলো, কিংবা টাকাটা হাতে আসে আর বাড়ির উপর জিনিসটা পেয়েছি চপ করে নিয়ে নেই। আর বাজারে গেলে দেখা যায় অনেকে দেখবে, আজে বাজে কথা বলবে। তো যাই হোক, নানান কটু কথার জন্য আমরা কি করি, বাড়ির উপর থেকে নানান কিছু নিয়ে নিই। তো এতে কি হয়, পরবর্তী দেখা যায় নিজেরাই আফসোস করি কেন বাড়ির উপর থেকে জিনিসটা নিলাম, টাকাটা নষ্ট হলো। তো যাই হোক, ইত্যাদি ইত্যাদি। তো আপনারা যেটাই নেন ভেবে চিন্তে নিয়েন, এ টাকা আছে জন্যে যে টাকাটা নষ্ট করবেন তা না। জানি না আপু ভাইয়েরা আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছেন, কিন্তু এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনটি চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। রান্নাবান্না প্রায় আমার শেষের মধ্যেই, কারণ রান্না করতে করতে আমি কিন্তু অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে। আর আমি কিন্তু খুব সাধারণ, তাই সাধারণ মানুষ কি আর দেখাইতে পারে, সাধারণ মানুষেরা তো সাধারণ কিছুই দেখায়। সিম্পল রান্নাবাড়ি, কোনো কোয়ালিটি নেই, সাধারণভাবে পোলাও। আর এই ফ্রাই প্যানে দেখছেন আমি নেড়ে দিয়ে দিলাম, আমি করি মাঝে মাঝে, কিন্তু সব সময় না। মুরগির মাংস রান্না করছি, বেশি ঝোল দিব না, মানে সরি আমি বাঙালি, কারণ গ্রামে থেকে, গ্রামের পরিবেশ সব কিছুতে আমরা গ্রাম থেকে বড় হয়ে আসছি। তো এখন দেখা যাচ্ছে হঠাৎ করে আমি যদি নিচ থেকে লাফ দিয়ে উপরে উঠে আমি লাফালাফি করি, সেটা কিন্তু ভালো দেখায় না। তো আমি যেমন তেমনটাই আর কি। আমার ভিডিও দেখলে আপনারা অবশ্যই সব কিছুর মাঝে বুঝতে পারবেন।
যে আমি যেমন তেমনই, আমি তেমন ঢং সং এটা ওটা আমি এগুলো পছন্দ করি না। যাই হোক একটু মনে হয় বেশি বলে ফেলালাম। তো আর এদিক দিয়ে আমার মুরগির মাংসটা প্রায় রান্না কমপ্লিটই। চুলার জালটা আমি মিডিয়াম করে রাখছি, তো দেখি লবণ ঝাল ঠিক মতো আছে নাকি। তো যাই হোক আমি ক্যামেরা সাইডে নিয়ে টেস্ট করলাম, তো যাই হোক মাশাল্লাহ সব ঠিকঠাক মতো আছে। তো এ তো আমার রান্নার লুকটা আপনাদের মাঝে একটু দেখালাম। যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও শেষ অংশে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।